মৃত্যুর আগে হলেও সন্তানকে 4টা ওসিয়ত করে যাবেন আপনার নিজের জন্য, যেন আপনার জন্য এই সন্তানরা এই 4টা কাজ মিনিমাম করে মাঝে মাঝে হলেও। জরুরি একটা বিষয় জেনে নেন এবং আপনার সন্তানদেরকে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করবেন। 1 নাম্বার বলবেন যে বাবা আমি চলে গেলে তুমি তো সারাটা জীবন যতদিন বেঁচে থাকবা তুমি তো তোমার নিজের জন্য দান করবাই, গরিব মানুষকে সহযোগিতা করবাই, তার মধ্যে মাঝে মাঝে অল্প পরিমাণ হলে পেলেও আমার জন্য কিছু না কিছু একটু দান করিও, 10 টাকা হোক 5 টাকা হোক, আমার জন্য মাঝে মাঝে একটু দান করিও। আমার নিয়ত করে আমার জন্য আল্লাহর কাছে এই নিয়ত করবা যে আল্লাহ আমার আব্বার কবরে বা মায়ের কবরে আল্লাহ আপনি এই 5 টাকা বা 10 টাকার সওয়াব আপনি পৌঁছায় দেন, এরকম একটা নিয়ত করিও, এরকম একটা ওসিয়ত করে যাবেন। এবং সন্তানের এই কাজগুলো কিন্তু কাজে দেয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে 1 নাম্বার ওসিয়ত করে যাবেন। 2 নাম্বার যে ওসিয়তটা করবেন, বলবেন যে আমার যদি কোনো ঋণ থাকে আপনি তো চেষ্টা করবেন সর্বোচ্চ যে ঋণ মুক্ত হয়ে তারপরে যাওয়ার জন্য, তার বলে যাবা যে আমার যদি কোনো ঋণ থাকে এই ঋণগুলো তোমরা পরিশোধ করার চেষ্টা করি, এটা বলে যাবেন সন্তানদেরকে। 3 নাম্বার বলবেন যে আমার যে আত্মীয় স্বজনরা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, এদের সাথে একটু ভালো সদাচরণ করিও, এদের সাথে এদের খোঁজ খবর রাখিও, আত্মীয় স্বজনদের, আমার যারা একদম নিকট আত্মীয় যাদের দায়িত্ব আমার উপর ছিল এদের একটু খোঁজ খবর রাখিও, এই ওসিয়তটা করবেন। 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা অবশ্যই জরুরি, আর 3টা কম হলেও সমস্যা নাই কিন্তু এইটা একদম জরুরি, সেটা হচ্ছে একটু হলেও আমার জন্য দোয়া করিও। এবং শিখাইয়ে দিবেন কোনো সন্তান যদি বাবা মার জন্য দোয়া না করে ও দোয়াটা যেন কেমন অপূর্ণ থেকে যায়, এটা রাসূলের হাদিস। এবং এই দোয়া, সন্তানের দোয়া কারেন্টের মতো কবুল হয় বাবা মার জন্য। সন্তানের দোয়া যত বেশি কবুল হয়, হয়তো গোটা দুনিয়ার সব আলেমরা দোয়া করলেও এত কবুল হবে না, এতটা জরুরি বাবা মার জন্য সন্তানের দোয়া। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল